আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে এবং তোমাদের দোয়া ও ভালোবাসায় আমরাও না বেশ ভালো আছি। তো আজকে আরও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আশা করি অবশ্যই ভালো লাগবো। যদি ভালো লাগে থাকে তো অবশ্যই আমাকে একটু সাপোর্ট করিও। তো তোমরা দেখতেই পাইছো রোজার দিনত কোনো কাম কাজ নাই, তো বাবাকে নিয়ে ওই জন্যই পালানো চলে যাচ্ছি। তো বাবাকে আমি খেলেবে দিয়ে আমি কিছু কল্লের আগা মাথা তুলবে নিচ্ছি, আর ভাবলাম যেহেতু কাম কাজ নাই আর এইগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করি, যেহেতু আমার কাম কাজের ভিডিও তোমরা দেখতে ভালো পাও। তো ওই জন্যই আমি যেগুলোই করি না কেন ওইগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে তোমরা দেখতেই পারছো আমি কিন্তু বেশ সুন্দর করে কল্লের গাছের আগা মাথাগুলো তুলি দিবে নিচ্ছি। আর এইভাবে কিন্তু আগা মাথা তুলি দেওয়া নাগে, আর আগা মাথা না তুলি দিলে কিন্তু মাড়ির মধ্যে বিশৃঙ্খলা হয়ে থাকে, আর তখন সবজিটা ধরবেন নয়, আর ধরলেও একটু কম ধরবো। তো এরকম করে আগা মাথা তুলি দিতে দিতে কিন্তু একদিন জঙ্গলের মধ্যে উঠবো। তো যেদিন জঙ্গলে উঠবো অবশ্যই তো তোমাদের সাথেও শেয়ার করবো। তো যাই হোক, তোমাদের কাছে একটুখানি আমি পেঁয়াজের গাছগুলো শেয়ার করে নিলাম। তো দেখতে পারছো কি সুন্দর সুন্দর ফুল ধরছে পেঁয়াজের পাতাগুলোর। তো ওইগুলো আর বেশি কিছু তোমাদের মানে একটুখানি দেখাইলাম, আর বেশি দেখাইলাম না। রসুনের গাছগুলি কীরকম হয়েছে না হয়েছে ওরে অন্য একদিন শেয়ার করবো। আর তোমরা দেখতেই পারছো এই যে ওখান থেকে ওই গাছটা তোলার পর দেখলাম যে এই গাছের মধ্যে অনেকগুলোই আগামাথা নেড়ভেড়া হয়ে আছে। তো ওই জন্য এই গাছটাতে আমি চলে আসলাম। আর আমার শাশুড়ি মা কিন্তু কালকে অনেকগুলোই আগামাথা তুলে দিছে, ওই জন্য একটুখানি কমছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে এই গাছটা কিন্তু প্রায় জেংলাতে উঠছে। তো এই যে তোমরা দেখতেই পাবে নেক্সট এই গাছটারও কিছু আগামাথা নেড়ভেড়া হয়েছে, আর ওইগুলোই আমি তুলে দিবে নেক্সি। আর বাবা কিন্তু এটি বালু দিয়ে খেলেবে নেক্সে, কয়টা খেলার জিনিস দিছি তো ওইগুলো দিয়ে খেলেবে নেক্সে, আর আমি নজর রাখবে নেক্সি। আর এই যে আমি এইগুলো কাম করবে নেক্সি, তোমরা কিন্তু লক্ষ্য করছো বাবা কিন্তু এই পাক দিয়ে দম মেরছে, একটুখানি ক্যামেরার মধ্যে উঠছে। তো যাই হোক, বেশি কিছু বলতে চাই না, ছোটো বাচ্চা। তো কে কে আমার ভিডিওগুলো কোথায় থেকে দেহ অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানায়ও। আর এই গাছটায় অনেকটাই নেড়ভেড়া হয়ে গেছে, মানে একদম মানে এলোমেলো সিস্টেম। তো ওইগুলোই আমি ভালা করে দিবে নিচ্ছে, এই যে তোমরা দেখতে পারছো। তো পরে দেখি যে না এটা আর একটা গাছ এটি ফাঁসের মধ্যে উঠছে, তো ওইটাই আমি আবার বান্ধি দিম। তো একটুখানি সুতলি নিয়ে আসলাম, সুতলি নিয়ে আসি যেগুলো সুতলে আমি বান্ধি দিব, কারণ সুতলি ছাড়া এই গাছটার মধ্যে হবে নয়, এটা খালি নাড়ি গুজা নিয়ে আসিল। তো তার জন্যই আমি একটা সুতলি নিয়ে আসলাম, সুতলি নিয়ে আসি গাছটা আমি বেশ সুন্দর করে বান্ধি দিলাম। তো আগে ভাবছিলাম যে এই গাছটা ওই গাছের জয়েন্ট, তো পরে দিতে না এটা আলাদা একটা গাছ। তো তার জন্যই ভালাকু দিলাম। আর এই গাছে তো কিছু বহু দূর মানে একটুখানি নেড়ভেড়া হয়ে আসিল, ওই নেড়ভেড়াগুলোও আমি ঠিক করে দিলাম। তো যাই হোক, আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানায়ও, যদি ভালো লাগে থাকে তো একটু সাপোর্ট করিও। আজকের মতো এই পর্যন্তই রইল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।